দেশে গত 9 মাসে যে যতগুলো দর্শন হয়েছে গত 16 বছর হয় নাই। গত 9 মাসে যতগুলো গরু চুরি হয়েছে গত 16 বছর হয় নাই। গত 9 মাসে যতগুলা চিন্তাই হয়েছে, চিন্তার ঘটনা ঘটেছে গত 16 বছর হয় নাই। গত 9 মাসে যে পরিমাণ সাদাবাজ হয়ে গেছে এবং হইতেছে, সেটার গড় হিসাব করলে গত 16 বছর হয় নাই। এগুলো নিয়ে উপদেষ্টারা কোনো কথা বলে নাই। তাহলে তাদের আমাদের দরকার কি? নির্বাচন দিয়ে দে তোরা, তোদের অধিকার নাই ক্ষমতা বসিয়ে ধরে রাখার জন্য। নির্বাচন দিয়ে দে। দেশের মানুষের যদি বিবেক যদি থাকে, দেশের মানুষ যদি ইমান আমানত মূল্যায়ন বুঝতে পারে, তাহলে দেশের মানুষ একজন যোগ্য ব্যক্তিকে ক্ষমতা আনবে। দেশের মানুষ যদি চায় তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক, মানুষের মৌলিক চাহিদা হলো দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া। দেশের মানুষ যদি আসলে যদি চায়, মানুষের যদি বিবেক জাগ্রত থাকে, মানুষ যদি নিজের আমানত ওটা ভোট বিক্রি না করে, তাহলে জামাতকে অবশ্যই ক্ষমতা আনবে ইনশাল্লাহ। আমি জামাতকে প্রমোট করতেছি না। বাংলাদেশের মানুষ সাগরের পানিও খেয়ে দেখেছে, নদীর পানিও খেয়ে দেখেছে, এখন বৃষ্টির পানি খেয়ে দেখা উচিত অবশ্যই। আপনি জামাতের কথা, অতীতে যত সরকার ছিল স্বাধীনের পর থেকে, তাদের কেউ কথা আর কাদের সাথে মিলছিল না। জামাত ক্ষমতা থাকুক আর না থাকুক, জামাত যে কথাগুলো বলতেছে তাদের সেটা কাজে বাস্তবায়ন করে এসেছে বিগত দুই যুগ থেকে। ক্ষমতা এনে দেখা অত অবশ্যই মানুষের ইমানি দায়িত্ব, এটা বাংলাদেশের মানুষের, যে তাদের কথা আর কাদের সাথে পরিপূর্ণ মিল আছে কিনা। মিল যদি না থাকে, তাকে ক্ষমতা থেকে যেরকম আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এরকম বিতাড়িত করবে, বা অন্য কোনো কথা বলার দরকার, ওয়াজের দরকার নেই তো আমার ভাই। তোমাদের একবার খেয়ে দেখা তো উচিত ভাই। যদি লবণ যদি খাই না দেখতে তাই দেশে তোমরা, তাহলে লবণ যে তিতা কড়া এটা বুঝতে কীভাবে? চিনি যদি না খাইতে তোমরা, তাহলে চিনি যে মিষ্টি এটা বুঝতে কীভাবে? জামাতকে একবার ক্ষমতায় এনে তো অবশ্যই দেখা উচিত আসলে তাদের কথার কাজের সাথে মিল আছে কিনা। না তারাও আওয়ামী লীগ বিএনপির মতো মুনাফিকি চরিত্র তাদেরও আছে। দেখো তোমরা, দেখা অবশ্যই এটা ইমানি দায়িত্ব, এটা বাংলাদেশের মানুষ ইমানি দায়িত্ব। কিন্তু বর্তমানে মূল কথা হলো, বর্তমানে উপদেষ্টারা এরা আওয়ামী লীগ যেরকম